আমাদের যা শোনেন আমরা সবটা বড় মার মুখ থেকে শুনে নিয়েছি। ওকে ওকে, ভূমিকা হয়ে থাকলে স্পষ্ট করে বলবেন কি করেছে ফুলকি। ফুলকি বড় রানীমার সমস্ত সম্পত্তি নিজের নামে করিয়ে এসেছে। আচ্ছা, কখন করালে? ও তো সকাল থেকে আমার সঙ্গেই ছিল। তাহলে তো বলতে হয় তুমিও এটার সাথে জড়িত আছো রোহিত। বড় রানীমা একেবারে ভেঙে পড়েছে। এত কষ্ট করে আমি দিদিকে সুস্থ করলাম, এই আঘাত কখনো সহ্য হয়? একেবারে অসুস্থ হয়ে পড়েছে দিদি। এক মিনিট। আমাদের ফুলকি মানে আপনি বলতে চাইছেন যে ফুলকি রোহিত দুজনে মিলে বড় রানীমার সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছে? বেশ, সেই কাগজপত্র কোথায়? বাবা সেই কাগজ কোথায় সেটা তো ফুলকি বলবে, আমি কি করে জানবো? ব্যাস ঠিক আছে, অনেক হয়েছে ম্যাডাম, আর না, আর সহ্য করা যাবে না। উইদাউট এনি এভিডেন্স, কোনো প্রমাণ ছাড়া এইভাবে আপনি বাড়ি বয়ে এসে সব ভুলভাল অভিযোগ করবেন, আমাদের এইভাবে অপমান করবেন, সেটা তো আর মেনে নেওয়া যায় না। আপনি হন নানু শাশুড়ি হতে পারেন, আপনি হতে পারেন ছোট রানীমা, কুটুম আমাদের, কিন্তু তাই বলে এইভাবে যা ইচ্ছে তাই বলে যাওয়া চলবে না, বুঝেছেন? দেখুন, বিনা কারণে আপনি আমার ভাইকে ডিটেন করিয়েছিলেন, ওর বিরুদ্ধে চার্জ এনেছিলেন বড় রানীমার কিডন্যাপিং এর, কিন্তু শেষ পর্যন্ত তো আমার ভাই আর ফুলকি ওরাই তো উদ্ধার করে বড় রানীমাকে হাসপাতালে ভর্তি করলো, রক্ত দিয়ে প্রাণ বাঁচালো, তাই না? সেসব কেন করেছে সেটা তো ফুলকি বলবে। হ্যাঁ, হতেই পারে যে ও বড় রানীমার বিশ্বাস অর্জন করার জন্য করেছে এটা। আর আমি তো জানি না বড় রানীমাকে কে কিডন্যাপ করিয়েছে, কারা কিডন্যাপ করিয়েছে। নবাবগঞ্জে তো ফুলকি বড় রানীমাকে জোর করে নিয়ে এসেছিল, তাই না? কেন? ম্যাডাম, আমি বড় মাকে না বলে আনতে বাধ্য হয়েছি। কেন জানেন? আপনার হাত থেকে বাঁচানোর জন্য। আর এই নাটকটা আপনি কেন করছেন? আপনার উদ্দেশ্য কি? ফুলকি, আমার মায়ের সঙ্গে একদম এই সুরে কথা বলবে না। হ্যাঁ বুঝছো মা, বড় মা তোমাকে যা যা বলেছে বাড়িতে তুমি সবটাই এখানে বলছো, তাই তো? একটা কাজ করি, পুলিশ ডাকা হোক, পুলিশ ডেকে গোটা বাড়িটা সার্চ করানো হোক, কোথাও না কোথাও তো প্রপার্টি ট্রান্সফার করার কাগজ পাওয়া যাবে না। প্রিটি শিওর অ্যাবাউট দ্যাট যে এই কাগজগুলো ওরা এখনো পাচার করতে পারেনি। মানে আবার পুলিশ ডাকা হবে? এই বাড়িতে কেন বারবার পুলিশ আসবে? বেয়ান, লাবু তো এখানকার এমএলএ, দাদা গোটা এলাকায় একটা অন্য সম্মান রাখে। তাহলে কোনোভাবেই আমি এই বাড়িতে আর কোনো পুলিশি কারবার অ্যালাউ করব না। বেশ, তাহলে পুলিশ থাক, আপনাদের উপস্থিতিতে আমার লোকেরা এই বাড়ি সার্চ করবে, আপনারাও সঙ্গে থাকবেন। না না ম্যাডাম, এক মিনিট, মানে এটা সত্যি বিশ্বাস করা হচ্ছে যে ফুলকি, মানে আমাদের ফুলকি বড় রানীমার সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছে? একা ফুলকি নয় রে পিয়া, আমিও আছি সঙ্গে। ভালো বাড়িতে বিয়ে হয়েছে মা ধানুর, রাজবাড়ি বলে কথা। রাজবাড়ি না, তাই কথায় কথায় বাড়ি বয়ে অভিযোগ করতে চলে আসে, যেন সব মান ইজ্জত ওনাদেরই আছে, না আমরা তো সব ফেলনা, তাই না? আচ্ছা, আপনারা যে নির্দোষ সেটা প্রমাণ হতে দিন না। সার্চটা কেন হতে দিচ্ছেন না বলুন তো আপনারা? হ্যাঁ, আপনারা না খুব ফালতু কাজ করেন। আপনারা কিন্তু জানেন যে এই বাড়িতে কিচ্ছু পাবেন না, তবুও তল্লাশি করতে হবে, জোর খাটাতে হবে। ঠিক আছে, নিন, পুরো বাড়ি খুঁজে নিন। মা, ওদের পুরো বাড়ি খুঁজতে দাও। কিন্তু হ্যাঁ, যদি অকারণে অভিযোগ দেওয়া হয় তাহলে কিন্তু আজকে একটা ফয়সলা হয়েই যাবে। স্বাগতা দিদি, তুমি তো বুঝতেই পারছো এই রাজমহল এস্টেটের ছোট রানীমা মানুষ হিসেবে কতটা সাংঘাতিক। রাজমহলের লোকজনদের চোখে পট্টি পরিয়ে রাখে, নিজেকে মহান দেখায়। আচ্ছা স্বাগতা দিদি, এই ম্যাডামের ব্যাপারে তোমাদের কাছে তো নানা রকমের খোঁজ খবর আছে, তাই না? সত্যিকারে বলো। হঠাৎ এরকম প্রশ্ন কেন করছো আমাকে ফুলকি? আমি কি সব কথার উত্তর দিতে পারবো? কেন কেন পারবে না? আরে বাবা স্বাগতা দিদি, দিনের পর দিন তো অন্যায় হয়ে যেতে পারে না। ফুলকি ম্যাডাম, এক সেকেন্ড, তুমি কেন এতটা আপসেট সেটা কিন্তু স্বাগতা ম্যামের জানার কথা নয় ফুলকি। আমি আপনাকে পুরোটা বুঝিয়ে বলছি।
রাজমহল এস্টেটে ছোট রানীমা ফুলকির ওপর একটা জঘন্য অ্যালিগেশন লাগিয়েছে। রাজমহলের বড় রানীমার সমস্ত প্রপার্টি নাকি ফুলকি নিজের নামে লিখিয়ে নিয়েছে। হ্যাঁ, এবং ডেফিনেটলি রাজমহল এস্টেটে ছোট রানীমা কোনো একটা জঘন্য চাল চেলেছেন। ফুলকির ব্যাগ থেকে একটা প্রপার্টি ট্রান্সফারের পেপারও পাওয়া গেছে। সবটা ডেফিনেটলি ছোট রানীমাই করিয়েছেন। আই মিন, কোনো না কোনোভাবে সবকিছুর পেছনে ওনারই হাত আছে। আমারও এটাই মনে হয়। রাদার আই ডেফিনেটলি বিলিভ ইট। কি বলছেন কি আপনি? অবশ্য হতেও পারে। এই ছোট রানীমার ক্ষমতাও সাংঘাতিক, আর হাতটাও অনেক লম্বা। বেআইনি ভাবে গোপনে নানান রকম বিজনেস চালানো, আর পুলিশ চেনেও কিচ্ছু করতে পারে না। এক সেকেন্ড, নানা রকমের বিজনেস মানে কি বিজনেস? বেআইনি ভাবে অস্ত্র পাচার করেন, ড্রাগ ম্যানুফ্যাকচার, এমনকি হিউম্যান ট্রাফিকিং অর্থাৎ মানুষ পাচারের সঙ্গে উনি জড়িত। আর এই সব কিছু পুলিশ চেনেও কিচ্ছু করতে পারে না, কারণ এই সব কিছুর মধ্যে সবারই কাটমানি আছে। আসলে কি বলুন তো, আমাদের এই চেয়ারে বসার জন্য অনেক রকম ভাবে হাত পা বাঁধা থাকে। আমি বুঝে গিয়েছি, আমার তো আর কোনো দায় নেই, আমি কোনো চেয়ারেও বসে নেই। এবার আস্তে আস্তে আমি ম্যাডামের সাম্রাজ্য ধ্বংস করব। জানেন তো না কার সাথে যুদ্ধ করছেন? আমি হলাম ফুলকি দাস, ঘুষি মারি ঢিস ঢাস। স্যার চলুন।